নমস্কার, কেমন আছেন সবাই? সুচিতা অফিসিয়াল চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগত। তো এখন বাজে বিকেল 5টা, আর আজকে চলে যাব আমার জীবনের সবথেকে প্রিয় মানুষের জন্মদিনে। আর আমি সুমিতায় বেরিয়ে পড়েছি কাজ থেকে ফেরার পর, আর ঢুকে পড়েছি কেকের দোকানে। তাই দেখছিলাম কোন কেকটা নেওয়া যায়। আজকে ব্লগটা হতে চলেছে ভীষণ এক্সাইটেড, আর খুব একটা ভালো ব্লগ হতে চলেছে। আর এই দেখুন, আমরা কিন্তু এই আনকমন একটা কেক নিতে চাইছিলাম, আর এটা একটা বাটারস্কচ ফ্লেভারে কেক নিয়েছি। আর উপরে কিন্তু যার জন্মদিন তার নামটা কিন্তু লেখাই আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে ইনারই জন্মদিন। আর এখান থেকে চলে গেলাম কিন্তু ডাইরেক্ট আমরা ফুলের দোকানে। ওখান থেকে আমরা একটা গোলাপ ফুল কিনে নিলাম, কারণ যাকে এত ভালোবাসে তাকে তো গোলাপ ফুল দিতেই হয়। আর গোলাপ ফুল কিন্তু ভালোবাসার প্রতীক, আর তা সরাসরি তাকে গোলাপ ফুল দিয়ে দিলাম। হ্যাঁ, আজকে ইনার জন্মদিন, এই যে এত বড় মানুষটা ইনার জন্মদিন। আর এর সাথে সাথে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ঢুকে গেলাম ডেকোরেশনের কাজে, কারণ অলরেডি 7টা বাজে, তা লেট হয়ে গেছে ছিল। আর এখানে কিন্তু আমার বোন, মানে যা জন্মদিন তার মা, ও কিন্তু এখন চিকেন পকোড়া প্রিপারেশনটা করে নিচ্ছিল, কারণ অনেক গেস্ট আসবে, আগে থেকে সব রেডি হতে হবে। আর এই যে দেখুন, এরকম একটা ডেকোরেশন করেছিলাম খুব আধ ঘন্টার মধ্যে, এখন হাতের সময় খুব কম ছিল। আর এই যে একটা মোটামুটি ডেকোরেশন করে নিয়েছিলাম, আর এরপর কিন্তু চলে গেলাম আমরা কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে Aubrey, happy birthday to you, happy। আর কেক কাটিংয়ের পরে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, ওর মাকে কেক খাইয়ে দিচ্ছিল, তাই কিছু ফটো ভিডিও করে নিলাম। আর এবছরে ও 8-এ পড়লো, আর এটাই ও চেয়েছিল ওর মার কাছ থেকে, একটা বড় বন্দুক আর খেলনা বন্দুক আর কি। সেটা দেখে খুব আনন্দ পাচ্ছিল, আর সবার গিফটগুলি খুব পছন্দ হয়েছিল। আর আলটিমেটলি ও খুব ছোট, তাই ওর আনন্দটাই সবার আনন্দ। আর এই যে এই রেলগাড়িটা আগের দিনকে রাত্রেবেলা আমাকে বলে ও কিনে নিয়েছিল, কি মামাই তোমাকে এটা দিতে হবে। তো যাই হোক, এবার স্টার্টারের পালা, চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। আর এখানে কেকটাও কিন্তু আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। আর এরপরে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সবাই বসে পড়লো গানের আসরে। কিছু গান, কিছু আড্ডা, কিছু হাসাহাসি, এই নিয়ে চলছিল কিন্তু রান্নার পর্ব। আর এখানে কিন্তু চিকেন চাপ অলমোস্ট রেডি, এখানে চিকেন চাপটা রেডি হয়ে গেছিলো। আর এরপরে কিন্তু আমরা একটার পর একটা গিফট খুলতে শুরু করলো, কারণ ওর একদম তর্স হয়েছিল না কে কী দিয়েছে সেটা কিন্তু ও দেখছিল। আর এখানে সঙ্গীতা সবাই কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিচ্ছিল। আর এরপরে কিন্তু ডিনারের পর, কারণ রাতটি অনেকটা বেজে গেছিলো, প্রায় এখন 10টা বাজে। আর সবাইকে আমি ডিনার সার্ভ করে দিচ্ছিলাম, কারণ আমি যেমন খেতে ভালোবাসি তেমনি কিন্তু আমি খাওয়াতেও ভালোবাসি। আর সবাইকে জোর করে ঠুসে খাওয়াতে ভীষণই ভালোবাসি। তো এখানে সবাইকে খাবার দাবার আমি পরিবেশন করছিলাম। আর তারপরে কিন্তু আমরা বসে গেলাম ডিনার করতে। আর এখানে কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। মেনুতে ছিল বিরিয়ানি, মটন কষা, চিকেন চাপ থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল, সবটা দেখাতে পারলাম না। আর এরপরে কিন্তু একদম শেষে বাড়ি ফেরার পথে একসাথে নাচ চলছে, কারণ আমাদের সবার, কারণ অমৃকের জন্মদিন সেহেতু নাচে গানে আড্ডা ইয়ার্কিতে একটা সন্ধ্যা খুব ভালো কাটলো, খুব সুন্দর কাটালাম আমরা প্রত্যেকে, খুব সুন্দর করে মজা করলাম। আর এই দেখুন সবার সাথে কীরকম আমরা এনজয় করছি, কারণ আমাদের প্রত্যেকের প্রিয় মানুষের জন্মদিন। আর ওই দেখুন পুচকেটা, ওই কিন্তু লাফাচ্ছে বেশি আর কি। তো যাই হোক, একটা সুন্দর সময় কাটালাম আমরা প্রত্যেকের সাথে। তো সবার শেষে কিছু স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওদিনকার সন্ধ্যায় কিছু স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমরা তোমাদের প্রিয়জনের বার্থডে কীভাবে সেলিব্রেশন করো সেটাও কিন্তু কমেন্টসে জানিও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই হাসি খুশি থেকো। আর তোমার প্রিয়জনদেরও কিন্তু সবসময় হাসি খুশি রেখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।